প্রচণ্ড রোদ আর গরম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটা হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, একবার জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করে বলেছিল, হে আমার রব, আমার এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলছে। তখন মহান আল্লাহ তাআলা জাহান্নামকে একটা সুযোগ দিলেন, বছরে 2টি নিঃশ্বাস ফেলার অনুমতি দিলেন, একটি শীতকালে আর অন্যটি গ্রীষ্মকালে। আজ আমরা বাইরে বের হলে যে অসহ্য গরম আর আগুনের হালকা অনুভব করছি, আল্লাহর রসুলের হাদিস অনুযায়ী এটা মূলত জাহান্নামের সেই একটা নিঃশ্বাসেরই প্রভাব। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, দুনিয়ার এই সামান্য একটা নিঃশ্বাসের গরমই যখন আমরা সহ্য করতে পারি না, তাহলে মূল জাহান্নামের কঠিন আগুন বা সূর্যের তাপ আমরা কিভাবে সহ্য করব? তাই এই তীব্র গরমে শুধু ছাতা বা ঠান্ডা পানি খোঁজার পাশাপাশি একজন মুসলিম এবং একজন মুমিন হিসেবে আমাদের 3টি কাজ করা উচিত। প্রথমত, ধৈর্য ধরা। অতিষ্ঠ গরমে আবহাওয়া বা ভাগ্যকে গালি না দিয়ে ধৈর্য ধরা, কারণ মুমিনের প্রতিটা কষ্টের বিনিময়ে মহান আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। দ্বিতীয়ত, জাহান্নাম থেকে আশ্রয় চাওয়া। যখনই বেশি গরম লাগবে, মন থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, হে আল্লাহ, আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। তৃতীয়ত, পানি পান করানো। রাস্তার তৃষ্ণার্ত মানুষ, রিক্সা চালক, পশু পাখিকে পানি পান করানো, যা এই সময়ের সবথেকে অন্যতম সেরা সদকা। আসুন এই গরমের কষ্টটাকে আমরা জাহান্নাম থেকে বাঁচার একটি সতর্কতা হিসেবে ধরে নেই। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন, আমিন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।